হ্যালো ভিউয়ার্স, আপনার নবজাত শিশুর জন্য যদি আপনি বার্থ সার্টিফিকেট এর জন্য আবেদন করতে চাইছেন, তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নবজাত শিশুর জন্য বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন। তো কিভাবে বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন তা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। তো এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করব। তো আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ করবেন জন্ম মৃত্যুর তথ্য, এবং আপনি যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যুর তথ্য, আপনি এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন। ভিজিট করে নেওয়ার পর পরবর্তী ইন্টারফেস এরকম শো হবে। তো আপনি এই ইন্টারফেসের উপরেই দেখতে পাবেন 3 বার। তো আপনি এই 3 বার অপশনের মধ্যে আলতো টাচ করে নেবেন বা ক্লিক করবেন এখানে। যাই হোক, এখানে টাচ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সিটিজেন সার্ভিস। তো আপনি এই সিটিজেন সার্ভিস অপশনের মধ্যে টাচ করলেই পরবর্তী অপশন নিচে দেখতে পাবেন বার্থ অপশন, এখানে টাচ করবেন। করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। তো আপনি এই অপশনে আলতো টাচ করে নেবেন। এখানে আপনি যে আপনার কাছে যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারটি আপনি টাইপ করে বসিয়ে দেবেন। এরপর গেট ওটিপি অপশনের মধ্যে টাচ করলেই ওটিপি অপশন এসএমএস চলে আসবে। তো আপনি সেই ওটিপি এখানে টাইপ করে বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশনের মধ্যে টাচ করে নেবেন। এরপর আপনার সামনে পেজ এরকম শো হবে। তো উপরে মোবাইল নাম্বার শো হবে। তো আপনি এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আপনি এখানে টাচ করে নেওয়ার পর যে আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার নবজাত শিশুর যে বার্থ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডায়ে বায়ে করে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর এখানে যে লিঙ্গ সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি কি নাম রাখতে চাইছেন সেই নামটি এখানে আপনি টাইপ করবেন। টাইপ করার সময় অবশ্যই বানানগুলি দেখে নেবেন। তো এরপর আপনি এখান থেকে মাল্টিপল যে রয়েছে সেটা সিঙ্গেল নাকি টুইন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার নবজাত শিশু কোথায় জন্ম হয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি স্টেট, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, একই একই আপনি এখান থেকে সিলেক্ট অপশনে টাচ করে আপনি সিলেক্ট করে নেবেন। তো যদি হসপিটালে হয়ে থাকে সেটা কিসের মধ্যে পড়ে, মিউনিসিপ্যালিটি নাকি ব্লক, সেটা আপনি এখান থেকে নিখুঁতভাবে কিন্তু সিলেক্ট করবেন। গভর্নমেন্ট নাকি প্রাইভেট, এরপর হসপিটাল চলে আসবে। না হসপিটাল নাম না পাইলে এখান থেকে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস থেকে খুঁজে নিতে পারবেন। এরপর এখানে ফাদার্স ডিটেলস কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, যেটা ফাদার্স ইনফরমেশন চাইছে, ঠিক আছে। তো এরপর আপনার ফাদার্স যেটা থাকবে এখান থেকে আইডি দিতে বলেছে। তো আপনি যে কোনো একটি আইডি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আইডি নাম্বার এখান থেকে কিন্তু আপনাকে চুজ ফাইল করতে বলেছে, মানে আপনি যে আইডিটি দিয়েছেন সেটা ফটো কিন্তু চাইছে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আধার দিয়েছেন, অতএব আধার এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে, আপলোড করে নেবেন। এরপর মায়ের ইনফরমেশন চাইছে, মায়ের অ্যাড্রেস এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে মায়ের যেটা মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে বাধ্যতামূলক দিতে বলেছে, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখানে মায়ের আইডি চাইছে, সেটা বসিয়ে দেবেন, আইডি নাম্বার। এরপর একই পদ্ধতিতে আপনি আইডি আপলোড করে নেবেন। এরপর নিচে যেটা রয়েছে মাতৃমা আইডি যেটা থাকে, যদি থাকে তো এখানে বসিয়ে দেবেন, না থাকলে করার কিছু নেই। তো এরপর যেটা রয়েছে অ্যাড্রেস, তো অ্যাড্রেস এখান থেকে সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার অ্যাড্রেস মানে আপনার নবজাত শিশু যেটা অ্যাড্রেস সেটা কিন্তু এখান থেকে নিখুঁতভাবে আপনি সিলেক্ট করে নেবেন, মানে বসিয়ে দেবেন টাইপ করে। এখানে রয়েছে রাস্তা, লেন, নাম ইত্যাদি এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর লোকালিটি, পোস্ট অফিস, অঞ্চল, এই অপশনে কিন্তু আপনি টাইপ করে বসিয়ে দেবেন। তো এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে রয়েছে পিন নাম্বার, ঠিক আছে। তো আপনি এখানে যেটা রয়েছে অঞ্চল, যাই হোক, পিন নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যেটা ডিস্ট্রিক্ট থাকবে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে সিলেক্ট অপশনে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, সেটা আপনার যে এলাকা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ব্লক মিউনিসিপ্যালিটির নাম এখানে চলে আসবে, তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে পঞ্চায়েত নাম, ঠিক আছে, সিলেক্ট অপশন চলে আসবে, ভিলেজ অপশন চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এই বক্সের টিক দিয়ে দেবেন, তো অটোমেটিক চলে আসবে, আপনাকে টাইপ করতে হবে না। তো এরপর নিচে আসবেন, আসার পর এখানে রয়েছে ফাদার্স কি করে, মানে ঠিক আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ফাদার্সের শিক্ষাগত যোগ্যতা কি করে ইত্যাদি ইত্যাদি এখানে রয়েছে, সমস্ত কিছু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ফাদার্সের পেশা প্রফেশনাল দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে মায়ের যেটা পেশা সেটা এখান থেকে হাউস ওয়াইফ দিলাম। তো এরপর যেটা রয়েছে এখান থেকে আপনি কি করবেন, ঠিক আছে,
ডেলিভারি কোথায় হয়েছে, প্রাইভেট না গভর্নমেন্ট, নাকি কি দেখা মানে যেটা হয়েছে আপনার মাতার মানে জন্মের হওয়ার আগে নবজাতক শিশু কি করেছিল সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিজারিয়ান হয়েছিল নাকি, জন্মের সময় কত ওজন ছিল ইত্যাদি। তো এরপর চুজ ফাইল অপশনে কিন্তু আপনার নবজাতক শিশুকে যখন ছুটি দেওয়া হয়েছিল তখন যে একটি ডিসচার্জ যে লেটার দিয়েছিল সেই লেটারটি কিন্তু আপনাকে এখান থেকে আপলোড করে নিতে হবে। ঠিক আছে, আপলোড করা হয়ে হয়ে গেলে আপনি নিচে অপশন দেখতে পাবেন সাবমিট। তো আপনি এই সাবমিট অপশনে টাচ করে দিলেই কিন্তু আপনার নবজাতক শিশুর যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু 1 মাস পরেই চলে আসবে। সাবমিট করা হয়ে গেলে কিন্তু আপনার যে নবজাতক শিশুর যে বার্থ সার্টিফিকেট সেটা আপনাকে আবার এই অপশনে গিয়েই যে ডাউনলোড অপশন থাকবে সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার নবজাতক শিশুর যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।